আজকের আমাদের সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টের লাস্ট পার্ট ক্লাসটা হবে। আজকের ক্লাসটা হওয়ার পরে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট পুরো কমপ্লিট হবে। ঠিক আছে? আচ্ছা, শাবনূর কি আছো? শাবনূর আমাকে কোনো একটা পরীক্ষার বোধহয় সিলেবাস পাঠিয়েছিলে। শাবনূর, দেখবে ওখানে না হ্যাঁ স্যার, অনেকগুলো জিনিস তোমাদের অলরেডি করানো আছে। যেমন তুমি ওখানে দেখবে মুড আছে, পড়ানো আছে অলরেডি। সাবজেক্টিভ মুড তোমার করানো আছে। বেসিক ক্লাসে ক্লজ থেকে হ্যাঁ স্যার, নাউন প্রোনাউন কিছুই করানো আছে, অনেকগুলোই করানো আছে ওর মধ্যে। হ্যাঁ, যেগুলো করানো নেই আমি চেষ্টা করব তাড়াতাড়ি করিয়ে দেওয়ার। পরীক্ষাটা কবে তোমার? খুব সম্ভবত সেপ্টেম্বরে হতে পারে। তার আগে অনেকগুলোই হয়ে যাবে। আমি বিশেষ করে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তো করিয়েই দেবো, চিন্তা করো না। আচ্ছা, চলো আচ্ছা দেখি। ঠিক আছে স্যার। আহ, আজকে আগের দিনে আমরা যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করব। তো আজকের দিনের প্রথম কনসেপ্টটা লেখো, যে নোবডি। এগুলো কিন্তু মিসলেনিয়াস মেনের জন্য খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারটা। এখান থেকে তুমি একটা থেকে দুটো প্রশ্ন 100% দেখবে। ঠিক আছে? 100%। আমি বলে দেবো, মিসলেনিয়াস মেন্সের আমি একটা ক্লাস নেব কিছুদিন পরে, যে গ্রামারের মানে মাঝে মধ্যেই নিতে থাকবো আমি। যখন কোনো ইম্পর্টেন্ট কিছু পাবো ট্রান্সলেশন বা ট্রান্সলেশনের উপরে বলো, বা আমি কোনোদিন একটা গ্রামারের ক্লাস নিলাম, এভাবে আমি নিতে থাকবো। বাট তোমরা কিন্তু যারা পাশ করেছো তোমরা কিন্তু রেগুলার রেগুলার প্র্যাকটিস করো লেখাটা। ডিসক্রিপটিভ পরীক্ষাতে নিউ জিনিস পড়ার থেকে অলরেডি যেগুলো পড়ে নিয়েছো সেগুলো লেখাটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। নিউ জিনিস পড়ার থেকে পড়া জিনিসটা লেখা প্র্যাকটিস করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ডেসক্রিপটিভ পরীক্ষা একাধিক দিয়েছি, সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি। এটাকে কিন্তু তোমরা মেনে চলো ব্যাপারটা, মানে বাড়িতে লেখা প্র্যাকটিস করো আর কি। ওকে, চলো। নোবডি বা নো ওয়ান, এর এরপরে যদি বাট থাকে, তারপরে যে নাউন বা যে প্রোনাউনটা থাকবে সেটাই হয় অ্যাকচুয়ালি রিয়েল সাবজেক্ট। আর আমার সেটারই অনুসারে ভার্বটা বসবে। ঠিক আছে? সেটার অনুসারেই ভাবটা বসবে। বোঝা গেছে? তাহলে প্রশ্নটা লেখো, নোবডি বাট অজয় অ্যান্ড সুজয় হ্যাজ না হ্যাভ ওন দ্য ম্যাচ। কি হবে? হ্যাঁ। হুম, যেহেতু আমার নোবডি আছে আর বাট আছে, তাহলে আমার অজয় অ্যান্ড সুজয়টা এখানে কি? অজয় আর সুজয়টা আমার এখানে রিয়েল সাবজেক্ট। আর রিয়েল সাবজেক্ট অনুসারে কি বসবে? ভার্ব বসে। যেহেতু এটা প্লুরাল, দুজন আছে, তাই আমি হ্যাজ দেব না, দেব কি হ্যাভ। ক্লিয়ার? কারোর কোনো ডাউট আছে এখানে? চলো, আর একটা তোমরা বলো। নো ওয়ান বাট দোজ কামলি ওমেন ওয়াজ ওয়ার নাকি আর? আচ্ছা ঠিক আছে। আর ভেরি ওয়াইজ। কি হবে? বলো।
প্লুরালই হবে কিন্তু ওয়্যার না আর বুঝতে পারছি না। আর হবে, আর হবে কেন? প্রেজেন্টে আছে আর বাটের পর দোজ তো প্লুরাল। স্যার নো ওয়ান তারপরে বাট, তাহলে এটা নিশ্চয়ই আমার কি সাবজেক্ট? এটা আমার রিয়েল সাবজেক্ট। তাহলে এটা যদি আমার রিয়েল সাবজেক্ট হয়, এখানে কি ওম্যানটা অ্যাকচুয়ালি নাউন, কামলিটা কি বলতো, অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ? চট করে বলো। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। দোষটা কি? এই দোষটাও অ্যাডজেক্টিভ। এবার বলো, দিস আর দোষ যখন পজিশন বোঝায় তখন এটা মানে নেয়ার, আর এটা ফার। আর যখন টাইম বোঝায় এটা মানে প্রেজেন্ট না, বলিনি এটা কি পাস্ট। তাহলে দোষটা এখানে কি ইন্ডিকেট করছে? পাস্ট পাস্ট। ইন্ডিকেট করছে না? তাহলে ওয়াজ তো স্যার হবেই না, কারণ এই নাউনটা প্লুরাল। তাহলে এই দুটোর মধ্যে কি হবে? আরটা হবে না, ওয়ার হবে। আরটা হবে না কেন? এইভাবে কিন্তু তোমাদেরকে একটা ফাঁদে ফেলার চেষ্টা করবে। স্যার একটা কথা জিজ্ঞেস করবো, বলো। নো ওয়ান আর নানের মধ্যে ডিফারেন্সটা কি এটা আমি বুঝতে পারবো। নান, নো আর ওয়ান নো ওয়ান ডিফারেন্স নয়। নান মানে হলো, বলে দিচ্ছি দাঁড়াও, কালটা চেঞ্জ করি। নো ওয়ান এখানে মানে হলো, ওয়ানটা মানে হলো প্রোনাউন, আর নো মানে হলো অ্যাডজেক্টিভ। ওকে? আর নান এই কথাটাই হলো প্রোনাউন। ঠিক আছে? বুঝতে পারছো? সেন্স একই, মিনিং একই। ক্লিয়ার? ও আচ্ছা। বোঝা গেছে? চলো, দুটোই কিন্তু সিঙ্গুলার ভাব নেয়। নেক্সট চলো, নেক্সট কনসেপ্ট 2 লেখো। এটা কিন্তু গুলিয়ে ফেলবে না। আমরা একটু আগে কি পড়লাম? নোবডি আর নানটা পড়লাম, এবার পড়বো নাথিংটা। নাথিং বাট, নাথিং এর পরে যদি বাট থাকে তাহলে এর পরে যে নাউনটা থাকবে সেটা কিন্তু রিয়েল সাবজেক্ট নয়। এখানে রিয়েল সাবজেক্ট নাথিংটা। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, ভালো করে ক্লিয়ার করে নাও। তাহলে এটা কি? এটা তো সিঙ্গুলার, নাথিং মানে তো জিরো। তাহলে ভাবটা কি হবে? ভাবটা হবে সিঙ্গুলার। ক্লিয়ার? বোঝাতে পারলাম? ঠিক আছে, চলো তাহলে প্রশ্ন লেখো। নাথিং but books were distributed to the winners। কি হবে? was was হবে। কেন? কারণ স্যার এখানে নাথিং আমার কাছে রিয়েল সাবজেক্ট। আচ্ছা, এর মানে যারা বিজনেস মেন দেবে তারা জেনে নাও স্টাইলটার মানে কি। এই স্টাইলটার মানে কি বলো তো? তুমি একসাথে এবার থেকে দুটো জিনিস কমপ্লিট করবো, তাহলে কি হবে, তোমরা অ্যাডভান্স ওয়েতে তোমরাও এগুলো ব্যবহার করতে পারবে, বা কোনো প্রেসিতে দেখলে মানেটা আইডেন্টিফাই করতে পারবে। এটার মানে কি?
এই সেন্টেন্সটার মানে কি? কে বলতে পারবে? বুকস ছাড়া আর অন্য কিছু ডিস্ট্রিবিউট করা হয়নি উইনারদের মধ্যে। ভেরি গুড। বুকস ছাড়া আর কিছুই ডিস্ট্রিবিউট করা হয়নি। তাহলে আমরা এখানে এরকম বলবো, আর যদি এটা লিভিং এর মধ্যে আসে, সেই মহিলাগুলি ছাড়া, সেই সদ্য আসা মহিলাগুলি ছাড়া আর কেউ জ্ঞানী ছিল না, তাহলে এখানে এইভাবে লিখতে হবে। বোঝা গেছে? চলো, তাহলে এখানে আমার রিয়েল সাবজেক্ট হলো আমার নাথিং, তাহলে আমার ভার্বটা কি হবে? এটা ওয়্যার হবে না, এটা হবে ওয়াজ। ওকে। মেনি, মেনির পরে যদি নাউন থাকে, মেনির পরে যদি নাউন থাকে, সেই নাউনটা প্লুরাল হবে। ওকে, আর নাউন এটা যদি প্লুরাল হয়, ভার্ব কি হবে? ভার্ব হবে প্লুরাল। ওকে। নাম্বার 2, মেনির আগে যদি এ থাকে, এ যেহেতু চলে এসছে, তাহলে নাউনটা হবে সিঙ্গুলার এবং ভাবটা হবে কি? সিঙ্গুলার। ওকে, নাউনটা যেমন হবে ভাবটাও তেমন হবে। দেখো, তাই ভার্ব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমাকে সেন্টেন্সের মধ্যে রিয়েল সাবজেক্টটাকেই দেখলে তুমি ভাবটাকে অ্যাকর্ডিংলি বসাতে পারবে। এবার যদি এ থাকে, এ তো আছেই আছে, কিন্তু এরকম আছে গ্রেট মেনি, বা আছে গুড মেনি, তাহলে এটা কার মতো বলো তো? এটা এরই একটা অ্যাডভান্স ভার্সন। ঠিক আছে, তাহলে এটাও যেমন নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। ওকে, বোঝা গেছে? এবারে যারা মিসেলিনিয়াস মেন্স দেবে, তাদেরকে আমি এই দুটোর মধ্যে ডিফারেন্স বলে দিচ্ছি। যদি যেহেতু তোমাদের বঙ্গানুবাদের মধ্যে বা ট্রান্সলেশনের মধ্যে তোমাদের টপিকটা তোমাদের আছে আর কি, তোমাদের লিখতে হবে, তো জেনে নাও। যখন যদি কেউ বলে, জাস্ট বললো প্রচুর, তাহলে কি হবে? এই প্যাটার্নটা হবে। ঠিক আছে, আর ধরো তুমি সেন্স পাচ্ছ এরকম বলছে, আমি মানে স্পেলিংটা কিন্তু ভুল, বাট আমি তোমাকে সেন্স বলে বোঝাচ্ছি, সেন্সটা বোঝানোর জন্য ভুল স্পেলিংটা লিখছি। জানিস তো, সেখানে প্রচুর মানুষ ছিল, প্রচুর মানুষ, মানে প্রচুরের ডাইমেনশনকে একটু বাড়িয়ে দিল, তাহলে কি হবে? প্রচুর মানুষ ছিল, মানে প্রচুরের থেকেও আর মানে প্রচুরের উপরে আমি খুব বেশি জোর দিচ্ছি। জানিস তো, ওর কাছে অনেক টাকা পয়সা আছে, তাহলে কি হবে? এ গ্রেট মেনি, মানে একদম প্রপার ভাবানুবাদ ফুটে উঠবে। জানিস তো, ওর কাছে অনেক টাকা পয়সা আছে, তাহলে শুধু সেখানে মেনি হবে। বলো, বোঝাতে পারলাম? যারা মিসলেনিয়াস মেন্স দেবে, এই জায়গাগুলোকে নোট করে নেবে। এই ছোট ছোট জায়গা কিন্তু তোমাদেরকে না এগিয়ে রাখবে। এবার একটা ক্লাসে তো সব পাবে না, আর প্রত্যেকটা ক্লাসে কিছু কিছু আমি ছোট ছোট আমি মানে আর কি টোটকাগুলো দিয়ে দেবো। নেক্সট চলো, তাহলে এটা বোঝা গেছে, মেনি আর এ গ্রেট মেনি দুটোই কিন্তু সেম, এর মধ্যে কোনো ডিফারেন্স নেই গ্রামাটিক্যালি, কিন্তু সেন্সের ডিফারেন্স আছে। যারা মিসলিনিয়াস মেন্স দেবে তাদের জন্য বলে দিলাম। আর আলাদা কোনটা? আলাদা হলো এইটা, এ মেনি। এ মেনি মানে নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। ক্লিয়ার? এক্সাম্পল লেখো। আচ্ছা, আর একটা আছে না, তোমাদের অনেকের কনফিউশন হয়, সেটা হলো, এখানে লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। মেনি এ, এরকম থাকে না? এরকম থাকলেও সেম, নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। মানে মেনির সাথে যদি এ কথাটা থাকে, কোনো গ্রেট গুড এসব না থাকে, তাহলে মনে করবে নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার।
ক্লিয়ার? বোঝা গেছে কি এই দুটো? চলো স্যার মেনি এ আর এ মেনি দুটো সেম? দুটো সেম, দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। ওকে, দুটোরই পরে নাউন সিঙ্গুলার ভাব। ওকে, মিনিং এর দিক থেকে সেম স্যার? মিনিং এর দিক থেকে সেম, তোমার গ্রামাটিক্যাল না মিনিং। এবার হ্যাঁ, ভালো প্রশ্ন করেছো। মিনিং এর দিক থেকে এই তিনটে সবাই মিনিং এর দিক থেকে ভালো করে বুঝবে কি, তার কাছে অনেক টাকা পয়সা, ঠিক আছে, বা এরকম বলি, অনেক লোকজন এসেছিল, ঠিক আছে। মেনি পার্সনস কাম, এ মেনি পার্সন, মেনি পার্সনস কেম, এ মেনি পার্সন কেম, মেনি এ পার্সন কেম। বোঝা গেছে না জায়গা? কিন্তু যদি বলি জানিস তো অনেক লোকজন এসেছে, তখন কি হবে? এ গ্রেট বাই গুড এ মেনি। গ্রেট। ক্লিয়ার? মিনিং এর দিক হ্যাঁ থেকে কিন্তু এই উপরের তিনটেই এক সেম মিনিং। এবার তুমি যেভাবে ওটাকে লিখবে সেই প্যাটার্নটা তোমাকে ফলো করতে হবে। শুধু মিনিং এর দিক থেকে ফোর্সটা আলাদা, মানে এটা একটু বেশি জোর দিয়ে বলা। বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, বুঝতে পেরেছি। চলো, বলছে মেনি স্টুডেন্ট হ্যাজ কমপ্লেন। কি হবে? হ্যাভ হবে। হ্যাভ। এবার যদি বলো স্যার এটা তার মানে কি অনেক ছাত্রছাত্রী কমপ্লেন করছে, তাহলে এই সেম জিনিসটা আমি এ মেনি দিয়ে দিই, তাহলে মিনিংটা কি? অনেক ছাত্রছাত্রী কমপ্লেন করেছে, এ মেনি স্টুডেন্ট, আর এখানে হ্যাজ, হ্যাজ কমপ্লিট। মিনিং কিন্তু আমার সেম আছে, ঠিক আছে। এবারে না এখানে একটা ছোট্ট ডিফারেন্স আছে, বলে দেবো ছোট্ট ডিফারেন্স আছে। মেনি এ স্টুডেন্ট হ্যাজ কমপ্লেন, এখানে একটা ছোট্ট ডিফারেন্স, ভালো করে শুনবে। আমি তোমাকে বলছি অনেক পশু পাখি এখানে আছে, এই বনের মধ্যে এই জঙ্গলে অনেক পশু পাখি আছে, হ্যাঁ। আর আমি এখানে বললাম এই জঙ্গলে যারা অবজেক্টিভ দিচ্ছে তারাও শোনো, সেন্স ক্লিয়ার হবে, এইভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। অনেক তোমার অনেক সাপ আছে, ওকে। এবারে তোমরা আমাকে বলো এই দুটোর মধ্যে ছোট্ট ডিফারেন্স আছে, কি বলতে পারবে? স্যার এই যে অনেকটা না, এই যে অনেকটা এখানে আছে, এখানে নানান ধরনের জিনিস অনেক, নানান ধরনের পশু পাখির কথা বলছে, তাই না? আর এখানে যে অনেকের কথাটা বলছে না স্যার, এটা কেবল এক ধরনের সাপের কথা বলছে, ঠিক আছে। তো যখন এরকম কন্ডিশন আসবে তখন তুমি এটাকে মেনি স্নেকস বলবে, ঠিক হবে। এ মেনি স্নেকস বলবে, ঠিক হবে। মেনি এ, সরি এটা স্নেক হবে, মেনি এ স্নেক বলবে, ঠিক হবে। কিন্তু এখানে দেখো, কিন্তু এখানে তোমার কি বলছে? নানান ধরনের পশু পাখির কথা বলছে না, কোনো একটা টাইপের জিনিস অনেক বলছে। স্যার এখানে অনেকগুলো টাইপের পশু পাখি আছে, তাহলে এখানে বেশি প্রেফারেবল মেনি অ্যানিমেলসটা। আমি কি বোঝাতে পারলাম? বোঝা কি গেছে? হ্যাঁ স্যার। স্যার আরেক বছর।
আমি বললাম অনেক সাপ বলতে এক ধরনের পশু বলছে না, এক ধরনের লিভিং থিং বলছে না। তাহলে যখন কোনো এক ধরনের লিভিং থিং বলবে তখন তুমি সেখানে মেনিও ব্যবহার করতে পারো, মেনি স্নেকস, এ মেনি স্নেক, মেনি এ স্নেক। কিন্তু এখানে দেখো পশু পাখির কথা বলেছে। এবার পশু পাখি কি এক ধরনের হয় নাকি অনেক ধরনের আছে? অনেক ধরনের আছে, অনেক ধরনের। অনেকগুলো টাইপ, মানে বিভিন্ন টাইপ মিলিয়ে অনেক হচ্ছে এখানে। তখন আমি ওখানে কিন্তু মেনি অ্যানিমেলসটাই বেশি প্রেফার করব। যখন এক ধরনের জিনিস বোঝাবে তখন এই কথাটা আমি অ্যাড করতে পারি। ক্লিয়ার? ঠিক আছে স্যার। চলো আচ্ছা, নেক্সট চলো। যেমন দেখো এখানে আমি কি বলেছিলাম, এখানে আমি স্টুডেন্টের কথা বলেছিলাম, মানে ওয়ান টাইম। তাহলে এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। ওকে, এবার লেখো a good many leader has been arrested. কি হবে? A good many leader has been arrested. লিডার্স হবে আর হ্যাভ হবে। তাহলে good many হ্যাভ আছে, বিন তাহলে এর সাথে তার মানে কি এটা ইকুয়াল টু এই মেনি ফর্মুলাটা হবে। তাহলে লিডার্স আর এখানে আমি হ্যাভ। চলো আচ্ছা, নেক্সট more than one, এটা থাকলে এরপরে নাউন যেটা হবে ওয়ান আছে না, এখানে ওয়ানটা অ্যাডজেক্টিভের রোল প্লে করে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ মানেটা কি? অ্যাডজেক্টিভ কেউ বলে দাও আমাকে। ওয়ান আছে, ফার্স্ট তো নেই, ফার্স্ট Numeral কার্ডিনাল, এটা কি হবে? কার্ডিনাল। তাহলে নাউন প্লাস ভার্ব। এখানে যেহেতু ওয়ান আছে, এখানে ওয়ানটা অ্যাডজেক্টিভ এখানে রোল প্লে করে, নাউনটা এখানে আমার কি হবে? সিঙ্গুলার হবে। আর ভাবটাও কি হবে? তাহলে নাউন সিঙ্গুলার। এখানে এই নাউনটা হলো রিয়েল সাবজেক্ট, তাই আমার ভাবটা কি? ওকে, এবার ধরি ওয়ানটা না থাকে, কেবল মোর থাকে, তাহলে মোর এর পরে যদি ডাইরেক্ট নাউন চলে আসে নিশ্চয়ই সেটা প্লুরাল হবে। তারপরে যদি থাকে দেন, ঠিক আছে, তা এখানে এবং এরপরে ভার্ব আছে। এবার এখানে কি হবে? এখানে এর মানে হলো এখানে এই দেনটা আর এখানে এই নাউনের সাথে ওয়ানটাকে কম্পেয়ার করছে, এই ওয়ানটা এখানে প্রোনাউন। মানে এখানে বলতে চাই একের বেশি, দুটো জায়গায় একের বেশি বলতে চাইছে, কিন্তু এখানে ওয়ানটা আমার প্রোনাউনের রোল। ঠিক আছে, মানে এই নাউনের সাথে এই ওয়ানটাকে কম্পেয়ার, আর
এখানে কি, এখানে এই মোরের সাথে এই ওয়ান প্লাস নাউনটা বোঝা গেছে? ওকে, তাহলে আমার এখানে ভাবটা কি হবে? যেমন আমার এখানে এটা তো রিয়েল সাবজেক্ট, তাহলে ভার্ব কি হবে? ভার্ব হবে ওকে। বোঝাতে পারলাম? চলো প্রশ্ন লেখো। দেখবে দেন ওয়ানটা কোথায় আছে? মোরের পরে যদি দেন ওয়ানটা, মোর দেন ওয়ান, তার মানে নিশ্চয়ই নাউনটা এবার আছে, দেন ওয়ানটা তো আগে চলে যেত। মোর দেন ওয়ান হ্যাজ বিন কাট, কি হবে? 3 হবে। কি হবে? মোর দেন ওয়ানের পরে নাউনটা আছে, তাহলে এখানে নাউনটা কি সিঙ্গুলার হবে, ট্রি, আর ভার্ব তো সিঙ্গুলার আছে। ক্লিয়ার? কারণ এখানে ওয়ানটা কি, ওয়ানটা অ্যাডজেক্টিভের রোল প্লে করছে, কারণ ঠিক নাউনের আগে বসে আছে। নাউনের আগে যখনই বসবো তাহলে অ্যাডজেক্টিভের রোল প্লে, কি অ্যাডজেক্টিভ? অর্ডিনাল অ্যাডজেক্টিভ। এবারে যদি বলি মোর ট্রিজ দেন ওয়ান হ্যাজ বিন কাট, কি হবে এবারে? হ্যাভ হবে। হ্যাভ। হ্যাভ বিন। কেননা স্যার এখানে ট্রিজটা তো যেখানেই বসুক ওটা তো নাউন, ওটা তো নাউন, ট্রিজটা যেখানেই বসুক ওটা তো নাউন। এখানে ওয়ানের পরে বসেছে তাই এটা সিঙ্গুলার, এখানে মোরের পরে বসেছে এটা প্লুরাল। আর যদি রিয়েল সাবজেক্ট প্লুরাল হয় তাহলে আমার ভার্ব হবে প্লুরাল, তাহলে হ্যাশটা আমি কেটে এখানে হ্যাভ করব। আর ওয়ানটা কি স্যার, এখানে ওয়ানটা তো এখানে নাউন, কারণ ওর পরে কোনো নাউন নেই। বোঝাতে পারলাম? চলো স্যার দুটো লাইনের অর্থই সেম। সেম। মোর ট্রিজ দ্যান ওয়ান হ্যাভ বিন কাট, মানে একের বেশি গাছ কাটা হয়েছে, এখানেও মোর দ্যান ওয়ান ট্রিজ হ্যাভ বিন কাট, একটার বেশি গাছ কাটা, সেম, কিন্তু তুমি কিভাবে লিখছো ইট ম্যাটার্স। ওকে, নেক্সট চলো, যাতে তোমরা পাজেল তোমরা এইসব লিখবে, প্রেসিতে কোনটা কোন লাইনটা থাকবে আমরা তো জানি। কনসেপ্ট 5 লেখো, এ সার্টেন প্লাস নাউন, তাহলে এখানে নাউনটা কি হবে? নাউনটা হবে সিঙ্গুলার, ঠিক আছে। আর ভাবটাও কি? এগুলো কিন্তু এর পিছনে কোনো লজিক নেই, এটা এই 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 সেন্টেন্স, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের এরকম এরকম ফরমেশন, কিছু করার নেই আমাদের। কিছু কিছু জিনিস আমি প্রথম ক্লাসে বলেছিলাম না, ইংলিশের কিছু কিছু জিনিসের কোনো লজিক খুঁজে পাবে না, কেননা এটা তো একটা ভাষা, তো রিজিওনাল ভাবে ভাষাটা এইভাবে ফরমেশন হয়ে দিনের পর দিন হয়ে চলে আসছে। তাই তুমি যে কোনো ভাষা পড়ো না কেন, বাংলা পড়ো, ইংলিশ পড়ো, হিন্দি পড়ো, কোনো না কোনো একটা জায়গায় লজিক সেখানে থাকে না, কেননা কিছু কিছু ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু কিছু জিনিস যেটা আঞ্চলিকভাবে দিনের পর দিন চলে আসা সেটাকেই কন্টিনিউ করা হয়, ঠিক আছে। বাংলায়ও তুমি এরকম অনেক এটাকে কলোকেশন বলা হয় না? হ্যাঁ, কলোকেশন না কি বলে কলোকেশন একটাকে বলা এটা? হয়। এটা তুমি যে হ্যাঁ। কোনো সাবজেক্ট, যে কোনো ল্যাঙ্গুয়েজের মধ্যেই খুঁজে পাবে, বাংলার মধ্যেও পাবে। ওকে, নেক্সট চলো, এ সার্টেন হলো, এবার লেখো সার্টেন, খাবো না, এবার লেখো সার্টেন, সার্টেন। এবারে আমরা যখনই এ দিলাম না,
এ দিলাম না, তখনই কি করব তাহলে? নাউনটা হয়ে যাবে প্লুরাল। আর নাউন যখন প্লুরাল, মানে রিয়েল সাবজেক্ট যখন প্লুরাল, তখন ভার্ব কি হবে? প্লুরাল হবে। আমি তোমাদের Plurally। আমি তোমাদের কেন এইভাবে বলছি, বেশিরভাগ সময় বেশিরভাগ স্টুডেন্ট, আমার অফলাইন ব্যাচেরও অনেক স্টুডেন্ট যারা এগুলো মুখস্থ করে আসতো, মানে যখন কেউ সেলফ স্টাডি করতো, কেউ অন্য জায়গা থেকে পড়তো, তো তাদের সাথে যখন কথা বলতাম, আমি ক্লাস শুরু করার আগে সে কোথা থেকে এসছে, তার কি ব্যাকগ্রাউন্ড, আগে কতদিন পড়েছে আমি জানি, মানে জানার চেষ্টা করি আর কি। তাহলে কি হবে, তার মধ্যে কোথায় কোথায় খামতি আছে, কোথায় জিনিসটাকে ডেভেলপ করতে হবে, সেটা রিফ্লেক্ট করে আমার কাছে, আমি বুঝতে পারি। তো বেশিরভাগ স্টুডেন্ট দেখি নাউন এই ভার্বে, নাউন এই ভার্বে। কেন ভার্বে? ভাবটা নিয়ে লোডই নেবে না, লোড নেবে সাবজেক্টটাকে নিয়ে। ভাব তো অটোমেটিক সাবজেক্টের লেস ধরে চলে আসবে, ভাবকে নিয়ে কখনো কোনো লোডই নেবে না। কেন? তুমি সেন্টেন্সের মধ্যে খুঁজবে রিয়েল সাবজেক্ট, ব্যাস তোমার কাহিনী শেষ। রিয়েল সাবজেক্ট যা হবে ভাব তাই হবে, ভাব নিয়ে কোনো লোডই নেবে না। আমি তো এটাই বুঝতে পারি না ভার্ব এখানে লেখানো হয় কেন। মানে আমি তো যখন জিনিসটা লজিকটা ফাইন্ড আউট করতে পেরেছি, আমি তো এগুলো পড়তামই না, ভাব ভাব কি হবে না হবে। রিয়েল একটা জিনিস শুনে নাও, রিয়েল সাবজেক্টটা হলো আসল। এটা যদি প্লুরাল হয়, ভার্বও হবে প্লুরাল, প্রোনাউনও হবে প্লুরাল, এর পরে পরে যা যা হবে, অ্যাডজেক্টিভও হবে আমার প্লুরাল। আর এটা যদি সিঙ্গুলার হয়, তো এগুলো সব সিঙ্গুলার। ওকে, এগুলো নিয়ে আমি কোনো লোডই নেব না। আমি আগে দেখবো রিয়েল সাবজেক্টটা কি, বুঝে গেছে? চলো, তাহলে যদি আমার এ থাকে, এই এটা মেনির মতো না, মেনির মতো ভাববে, এ যদি চলে আসে তাহলে রিয়েল সাবজেক্ট সিঙ্গুলার, আর যদি এ এ না থাকে তাহলে রিয়েল সাবজেক্ট কি প্লুরাল, ব্যাস। নেক্সট, সার্টেন মানে কি? সার্টেন মানে হলো নির্দিষ্ট। তাহলে আমি যখনই বলবো এ সার্টেন বয় হ্যাভ বিন, have been কি হবে? হ্যাজ বিন হবে হ্যাঁ। স্যার। has been সিঙ্গুলার। এ চলে এসছে, আর যদি না এ আসে, সার্টেন বয়েস, এ নেই, তাহলে এখানে আমি have করব, হ্যাভ বিন। have been punished। ওকে, নেক্সট। ঠিক সেরকম ভাবে এবার অনেকের এটা গুলিয়ে যাবে। দেখো আমি কেন একটু আগে এই রিয়েল সাবজেক্ট নিয়ে বকবক করলাম, এবার দেখো তোমাদের এর মজাটা তোমরা কিভাবে বুঝতে পারো, মানে এটার কতটা ইম্পর্টেন্স আছে। আমি বললাম কনসেপ্ট 5 হলো কনসেপ্ট 6, এটা কিন্তু তোমরা এখানেও বুঝতে পেরেছো রিয়েল সাবজেক্ট কতটা ইম্পর্টেন্ট। এই যে নোবডি, নো ওয়ানে কোনটা অ্যাকচুয়ালি রিয়েল সাবজেক্ট। তোমাদের অনেকে মনে করতে পারো স্যার বাট আছে তো, তাহলে বাটের আগেরটা নেবো না, এখানে বাটের পরেরটা রিয়েল সাবজেক্ট হবে। ঠিক আছে, তোমরা অনেকে ভাববে স্যার এখানে তো নাথিং আছে, তাহলে পরের না, এখানে রিয়েল সাবজেক্ট আগেরটা হয় নাথিং এর ক্ষেত্রে, মানে নন লিভিং এর ক্ষেত্রে। ঠিক আছে, এখানে একটা রিয়েল সাবজেক্টের ইম্পর্টেন্স বুঝতে পেরেছো। এখানেও দেখো আমি বলছি a number of তারপরে নাউন দিচ্ছি, তারপরে ভার্ব। আচ্ছা, শুধু কি ভার্ব হিসাবে দিয়ে বন্ধ রাখবো? প্রোনাউন, অ্যাডজেক্টিভ সবই তো তাই হবে। এবার এখানে আরেকটা লিখব, এটা অনেকে মুখস্থ করবে না, দা নাম্বার অফ
নাউন প্লাস ভার্ব, মানে এরপরে প্রোনাউন থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, যত মানে সেন্টেন্সের মধ্যে কোথাও না কোথাও আসতে পারে, সবই লিখে রাখবে। তোমরা আমাকে বলো এই সেন্টেন্সটার মধ্যে রিয়েল কে কে আমার কাছে বেসিক ক্লাস, বেসিক থেকে শুরু থেকে সবাই করছো? অফটা কি? এই নাম্বারটা প্রিপোজিশন অফটা প্রিপোজিশন, আমি বলেছিলাম বাম দিক থেকে ঘুরে ঘুরে যে প্রিপোজিশন দেখতে পেলে সেখান থেকে কাট করবো। আগেরটা কি হবে? নাউন সাবজেক্ট বা রিয়েল সাবজেক্ট। রিয়েল সাবজেক্ট। বিভিন্ন একটা না দুটো কেসে সেটা পরের কথা, সেটাতে এক্সেপশন বলা হয়। 99% প্রিপোজিশনের আগেরটা কি হয়? 99.9999% সাবজেক্ট প্রিপোজিশনের আগেরটা সর্বদা রিয়েল সাবজেক্ট। এবার দেখো, তাহলে আমার এখানে রিয়েল সাবজেক্ট পেয়ে গেলাম। এবারে কথা হলো, স্যার এ আছে দা, কোনটা কি আমি বুঝতে পারছি না। ভালো করে শোনো, এ নাম্বার আমি এখানে আরেকটা নিয়ে এ নাম্বার মানে আমি বললাম 10, আমি বললাম 10, এখানেও বললাম 10, এখানেও বললাম 10। ওকে, এবারে কথা হলো, এখানে বলছি এই 10টাকে রিপ্রেজেন্ট করছি এ নাম্বার অফ, ঠিক আছে, মানে এখানে এ নাম্বার অফ আমি 10টা বোঝাচ্ছি, আর এখানে এই 10টিকে আমি রিপ্রেজেন্ট করছি দা নাম্বার অফ। the a number of boys মানে 10 জন বয়েজ, এখানে আমি বলতে চাইছি 10 জন বয়েজ, আর এখানে a নাম্বার অফ দা নাম্বার অফ বয়েজ, এখানে আমি বলতে চাইছি 10 জন। ভালো করে বুঝুন, এখানে a নাম্বার অফ বলার মানে কি জানো? a নাম্বার অফ 10 জনের ক্ষেত্রে a নাম্বার অফ বলার মানে 10 জন আলাদা আলাদা করে আমি বোঝাচ্ছি। ওকে, আর এটা এ নাম্বার অফ। দা নাম্বার অফ মানে কি বলো? পুরো একটা গ্রুপের মধ্যে আমি এই 10 জনকে লিখব। ক্লিয়ার? এই জন্য এখানে তুমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছো, ছড়িয়ে ছিটিয়ে কাউন্ট মানে সেন্স ছড়িয়ে ছিটানো, মানে ছড়িয়ে ছিটিয়ে তুমি যেখানে কাউন্ট করছো তাহলে সেটা সবসময় কি হয়? প্লুরাল। আর যেটা তুমি একটা গ্রুপ ধরছো সেটা হয় সিঙ্গুলার। বোঝা গেছে সেন্স? এ নাম্বার অফ মানে কি? এ নাম্বার অফ মানে আলাদা আলাদা কাউন্ট করা হয়, আলাদা আলাদা। দা নাম্বার অফ মানে তাকে একটা গ্রুপের মধ্যে আনা। ক্লিয়ার নাকি আবার বলবো? ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? তাহলে আমার এখানে বলো, এখানে এ নাম্বার অফ মানে কি? ইন্ডিভিজুয়ালি কাউন্ট করা হচ্ছে। তাহলে এখানে আমার নাউনটা কি হবে? নাউনটা হবে আর রিয়েল সাবজেক্ট প্লুরাল হবে। হ্যাঁ, নাউন যেহেতু এখানে এ নাম্বারটা কি? এ নাম্বারটা প্লুরাল সেন্স দেয়, আর এ নাম্বার প্লুরাল মানে নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, বাদবাকি যা আছে। আর এখানে দা নাম্বার অফ মানে এটা একটা সেন্স দেয়, স্যার এটা একটা গ্রুপের সেন্স দেয়, তাহলে এটা সিঙ্গুলার, তাহলে এটা সিঙ্গুলার। ভালো করে শুনবে, এখন কিন্তু তোমরা আমাকে বলো, এখানে এই যে গ্রুপটা কজনের নিয়ে তৈরি? অনেকের নিয়ে তৈরি তো? একজন নিয়ে একটা গ্রুপ হয় নাকি একাধিক জন নিয়ে? তাহলে যে একটা ওয়ান প্লাস নাউন নিয়ে গ্রুপ তৈরি, সেই নাউনটাকে তো প্লুরাল করবে, কিন্তু রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব সিঙ্গুলার হবে, আর এগুলো সব সিঙ্গুলার হবে। আমি বুঝাতে পারলাম? যেহেতু এটা একটা গ্রুপ মানে সিঙ্গুলার, কিন্তু তুমি বলো গ্রুপের মধ্যে
নাউন তো অনেকগুলো আছে, তাই নাউনটা তো ধরে রাখো। আর রিয়েল সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, তাই এগুলো বলে বোঝা গেছে? এটা কি ক্লিয়ার হয়েছে? স্যার, হ্যাঁ প্রথম স্যার। প্রথম সেন্টেন্সে হুম। একজন একজন করে যেহেতু, তাহলে ওটা ভার্বটা সিঙ্গুলার। দেখো, তোমরা আমি একটা কথা বলি, আমি প্রথমেই বললাম এগুলোতে কিন্তু না কোনো মানে স্ট্যাম্প মারা এস্টাবলিশ কোনো কনসেপ্ট না। আমি যেটা বলছি তোমাকে বোঝানোর জন্য, যাতে তোমার জিনিসটা বেশি দিন মনে রাখতে সাহায্য করে। এটা কোনো কিন্তু বইয়ের লেখা বলছি না। এবারে যেটা বলছি শোনো, বলো তুমি কথাটা বলো তো। ওই এ নাম্বার অফ আছে তো, এ মানে একজন একজন হ্যাঁ, একজন একজন কাউন্ট করা বোঝাচ্ছে। হ্যাঁ। ওই অনুযায়ী ভার্বটাকে বলছে যে প্রিপোজিশনের আগে যেটা, সেটা সিঙ্গুলার নাউন, না, ওই সিঙ্গুলার সাবজেক্টটা, সেটাকে ওই জন্য। প্লুরাল। এ নাম্বার অফ মানে তো তুমি এদেরকে কোনো গ্রুপ হিসাবে ধরছো না, এদেরকে তুমি সংখ্যা ধরছো 10 টা। আর এদেরকে তুমি এই 10 জন সমান সমান একটা গ্রুপ। এবার এবার কি বোঝাতে পারলাম? হ্যাঁ, ঠিক আছে, ওইটাকেই মানে বুঝতে হবে। এইভাবে মনে রাখবে, কেননা স্যার এখানে বলা আছে। ঠিক আছে, আমি পার্টিকুলার এই 10 জনের কথা বলছি, জাস্ট আমি পার্টিকুলার এই 10 জনের কথাই বলছি। ঠিক আছে, এইটা মনে রাখবে, মনে রাখতে সুবিধা হবে। আর যেহেতু এবার বলো এই গ্রুপের মধ্যে কটা আছে, একের বেশি তো নাউন আছে, তাই না? নাউনটা প্লুরাল নেই, আর বাকি সব সিঙ্গুলার। তাহলে বলো দেখি। কি হবে? ট্রিজ হবে আর হ্যাজ। হ্যাভটা হ্যাজ। এখানে দা নাম্বার মানে একটা গ্রুপ, কিন্তু একটা গ্রুপ তো একের বেশি নিয়ে থাকে, তাহলে নাউন হবে, প্লুরাল হবে। ঠিকই। কিন্তু ভাব, আর এই রিয়েল সাবজেক্টটা কি? সিঙ্গুলার সিঙ্গুলার। সিঙ্গুলার। ভাবটা আমার হবে সেম। হ্যাজ। ওয়ান টু ঠিক আছে। এই যে, ঠিক আছে। ঠিক এরকম সিমিলার কনসেপ্ট হলো, ঠিক এরকম সিমিলার কনসেপ্ট হলো a percentage of the percent। সিমিলার কনসেপ্ট, শুধু ষাটের, শুধু নাম্বারটা পার্সেন্টেজ। বুঝতে কোনো অসুবিধা হবে? নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, নাউন প্লুরাল, ভার্ব কি? সিঙ্গুলার। সিঙ্গুলার। ঠিক আর একটা এরকম সিমিলার কনসেপ্ট হলো এ ভ্যারাইটি অফ।
the variety of. Okay. চলো। এবারে আজকের দিনে আর একটা কনসেপ্ট লেখো। none of, none of তারপরে যদি নাউন থাকে তাহলে সেটা সবসময় প্লুরাল হবে, কারণ নানটা তো অনেকগুলো নাউনের জন্য বসে। কিন্তু ভাবটা বলো তো কি হবে, তোমরা তোমাদের এক্সপেরিয়েন্স করে যতটা শিখো। ভাবটা সিঙ্গুলার হবে স্যার, কেন? কারণ নানটা তো সাবজেক্ট, সাবজেক্ট অফের অফের আগে নান আছে না, তাহলে ফিল সাবজেক্ট কে? নান। নান তো সিঙ্গুলার। ওকে, এবারে কিন্তু ভালো করে শোনো। আর একটা কেস, নান অফ প্লাস নাউন তো প্লুরাল, তারপরে না কখনো কখনো ভাবটাও প্লুরাল হতে পারে, ব্র্যাকেটে লিখে নেবে। ইফ there is a hint in the sentence, যদি সেন্টেন্সের মধ্যে কোথাও হিন্ট থাকে, হিন্ট যে এটা প্লুরাল হবে, যদি কোনো হিন্ট থাকে, আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো। যদি তুমি কোনো হিন্ট বা যদি ক্লু না পাও তাহলে কি করবে, সিঙ্গুলার দেবে। বোঝাতে পারলাম? তাহলে সিম্পল জিনিস কি, স্যার নান অফ এর নাউনটা প্লুরাল হবে ঠিক, কিন্তু ভাবটা সিঙ্গুলার না প্লুরাল হবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে, হিন্টের উপর। যদি হিন্ট পাই প্লুরালে তাহলে প্লুরাল দেবো, আর হিন্ট না পেলে সিঙ্গুলার। ওকে, এক্সাম্পল দেখো তাহলে ভালো করে শোনো। none of his friends or friends here, ফ্রেন্ডস friends was were present at his birthday party. ওকে, এটা এক নম্বর। 2 নম্বর লেখ, none of those policemen was nowhere present at their spot. বলো তো দেখি এই সেন্টেন্স, স্যার নান আর অফ আছে প্রিপোজিশন, তাহলে এটা আমার রিয়েল। ওকে, হিজ ফ্রেন্ডস নাউনটা প্লুরালে আছে, তাহলে প্রেজেন্ট এট হিজ,
জিনিসটা কি? অ্যাডজেক্ট সিঙ্গুলার। মানে অ্যাডজেক্টিভ তো ঠিক আছে, কিন্তু কেমন সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। তাহলে এটাই আমার হিন্ট, এটা সিঙ্গুলার। তাহলে এখানে ওয়াজ। এবার স্যার এই হিন্টটা কি না পেলেও তুমি কি এটা প্লুরাল করতে? সিঙ্গুলারের জন্য হিন্টের প্রয়োজন নেই, মোটামুটি তুমি কি মনে রাখবে, যদি প্লুরালের হিন্ট না পাই ওটা চোখ বন্ধ করে দিবে। এর পরেরটা ওয়ারই হবে, কারণ দেয়ার স্পটস আছে, দেয়ার ভেরি দেয়ার এখানে তেমন দেখো, এখানে দেয়ারটা কি, এখানে দেয়ারটা নান অফ এখানে আছে, ইন্ডিকেট করছে দেয়ার পুরো কিন্তু আমার হিন্ট, হিন্ট। যেটা কি, যেটা প্লুরাল অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে এই জন্য ওয়াজ হবে না। কি হবে? বোঝা গেছে? এনি ডাউট? বুঝতে পেরেছি। না স্যার, বুঝতে পেরেছি। তাহলে নান অফ এর সাথে নাউনটা অবশ্যই প্লুরাল হবে, কিন্তু কিন্তু ভাবটাকে তুমি প্লুরাল করবে, সিঙ্গুলার করবে। সরি, এটা কোথায় লিখেছি? কিন্তু ভাবটাকে তুমি সিঙ্গুলার করবে না প্লুরাল করবে, এটা ডিপেন্ড করবে কার উপরে? হিন্টের লাস্ট, আজকের দিনের লাস্ট ওয়ান। কালেকটিভ এর পরে যদি ভাব আবার কালেকটিভ এরপরে যদি ভার্ব, ঠিক আছে? এবারে শোনো, এটা তো তোমরা জানো, যদি অ্যাকচুয়ালি ভাব মতো সিঙ্গুলার, হওয়া দরকার। ঠিক আছে, কিন্তু যদি সেপারেশন, ডিভাইড, তারপরে তোমার এই ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, স্টেট, এরকম কোন সেন্স বা এটসেট্রা কোন হিন্ট পাও, হিন্ট, তাহলে এগুলো প্লুরাল। তখন তাহলে কি হবে? বোঝা গেছে না? যায়নি? কি কি হিন্ট পেলে? স্যার সেপারেশন, ডিভাইড, ইন্ডিভিজুয়াল বা স্প্রেড, এরকম কোন হিন্ট, ঠিক আছে? এটা অনেকে জানো, ছোটবেলা থেকে পড়েছো। আমি সেই উদাহরণ দ্য টিম has na have played really well in the match. আচ্ছা, এটা বলে দিই, সিঙ্গুলার কখন হবে? যখন এরা একটা গ্রুপ, একটা সিঙ্গেল গ্রুপ, তখন সিঙ্গুলার হবে। এবারে বলো, এটা লিখি, দ্য টিম was divided into two groups. On the
basis of their opinion কোনটা কোথায় কি হবে, কোথায় প্লুরালের সেন্স প্রথম কোনটা হ্যাজ পরে প্রথমটা has, পরেরটা হচ্ছে sing- টিম খেলেছে ভালো, তাহলে নিশ্চয়ই গ্রুপ হয়ে খেলেছে, এখানে গ্রুপের সেন্স তাহলে আমার এখানে প্লুরাল হবে না, সিঙ্গুলার হবে। where, আর এখানে দেখো ডিভাইডেড সেন্স দিচ্ছে আর একটা দেয়ার ডিভাইডেড সেন্স মানে কি হবে, প্লুরালের সেন্স, plural তাহলে এখানে দেয়ার হবে না, আর এখানে ওয়াজ হবে না, where বোঝা গেছে? সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্ট পুরোপুরি তোমাদের 100% কমপ্লিট করে দিলাম। যেখান থেকে পারো যে বই থেকে পারো তোমরা প্র্যাকটিস করবে, 99% কোশ্চেন তোমাদের ওকে, এবং যে কোনো জায়গা থেকে তোমরা এক্সারসাইজ প্র্যাকটিস করবে, যে কোনো জায়গা থেকে তোমরা এক্সারসাইজ প্র্যাকটিস করবে, ঠিক আছে? 99% তোমাদের কারেক্ট যদি তোমরা করো, আমার কাছে ক্লাস ভালো করে যে কোনো জায়গায়, এসপি বক্সি থেকে, নিতু ম্যামের বই থেকে, ঠিক আছে? এসএসসি প্রিভিয়াস ইয়ার থেকে করতে পারো, কি কিরণ আছে, পিনাকেল আছে, আর অনেকগুলো আছে, যে কোনো বই থেকে practice করতে পারো, ঠিক হবে। ওকে, নেক্সট ক্লাস আমরা নেব 10। ওকে, চলো, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত।